জামাত ইসলাম যারা করে, জামাতের কোনো হুজুরকে আজান দিতে দেব না, জামাতের কোনো হুজুরকে নামাজ পড়তে দেব না। কত বড় জালেম, কত বড় জাহেল। বলতেছে জামাত যে হুজুরগুলো করে, জামাতের ইমামদের নামাজ পড়াতে দেব না, মসজিদের আজান দিতে দেব না। চিৎকার করে বলেন মসজিদের মালিককে, আরো জোরে বলেন। এখন আপনি ক্ষমতা পাইছেন, আজান দিতে দেবেন না, নামাজ পড়াতে দেবেন না। আমার তো মনে বলে গত 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচার করেছে, কোন নেতা এত বড় বক্তব্য দেওয়ার সাহস পায়নি। কথা কন না গে? আজকে যা খুশি তাই বলতেছেন। আল্লাহর কোরআন বলেন ওমাল আসলাম মিম্মা মানা মাসাজিদ আল্লাহ, যারা আল্লাহর মসজিদে আজান দিতে, নামাজ পড়তে বাধা দিতে চায়, এরাই হলো সবচাইতে বড় জালেম। এরা সবচাইতে বড় কি? সবচাইতে বড় জালেম। আপনি নামাজে বাধা দেবেন, আজানে বাধা দেবেন। নামাজ তো আল্লাহর, আজান তো আল্লাহর। আপনি দলের জন্য অন্ধ হয়ে গেছেন, যা খুশি বক্তব্য দিচ্ছেন। আজকে অফিসে হামলা চালিয়ে কোরআনে আগুন লাগিয়ে দিয়েছেন। কোরআনে যারা আগুন দিয়েছে তারা শুধু কোরআনে আগুন দেয়নি, তারা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরে দিয়েছে। আমরা ইমানদার মুসলমান হিসেবে কোরআনের আগুন লাগানোকে সমর্থন করতে পারি, আলেমদের বিরোধিতাকে সমর্থন করতে পারি। আর একটা নেতা আছে ফজু পাগলা, জোরে বলেন কি পাগলা? ফজলুর রহমান ফজু। সারাটা দিন মুখের মধ্যে যা আসে তাই বলে। গত 3-4 দিন আগে একটা টক শোতে বলেছে যে বাংলাদেশে যারা আলেম আছে, হুজুর আছে, এদেরকে আমি দাম দেই না, টাইম দেই না। কারণ আলেম ওলামা 500 টাকা 1000 টাকা এদের কিনতে পাওয়া যায়, এদের কোনো কমন সেন্স নাই, এদের আমি পাত্তা দেই না। আলেম ওলামা দেশটাকে অন্ধকার জগতে নিয়ে যেতে চাই, এই দেশে অশান্তি করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কি ভালো মানুষ? আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা আলেমদেরকে অপমান করে এরা বৈধ সন্তান হতে পারে না, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আপনি বলতেছেন আলেমদের কমন সেন্স নাই, 500-700 টাকায় কিনতে পাওয়া যায়। ভালো করে মনে রাখেন, এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। এই আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হতো না, আপনারও জন্ম হতো না, আপনিও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আনন্দ করতে পারতেন না। আলেম যদি না থাকে মরার পরে জানাজা হবে না। এমন দল করেন, এমন নেতার পেছনে ঘোরেন, যেই নেতাকে সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসব করবে। কথা কন না কে? আর আলেমদের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দেন। সুতরাং এই ফজু পাগলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আলেম সমাজকে, আলেমদেরকে কটাক্ষ করে যেই কথা বলেছে, ক্ষমা না চাওয়া পর্যন্ত একে বাংলায় বয়কট করতে হবে। মরে গেলে জানাজা আলেমের দ্বারা হবে না। আমরা কি আর জানাজা পড়বো? কেন? তুমি তো আলেমদের বিদ্বেষী। আমরা তারেক জিয়াকে বলতে চাই, আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত ছুটকে ফাটকে ফজু পাগলা আর যারা আজান ইকামত বন্ধ করে এই নেতাদের গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন, না হলে আরাও ধ্বংস হবে, দলকেও 12টা বাজায় ছাড়বে। সবাই কিন্তু খারাপ না, কিন্তু কিছু কিছু নেতার খারাপির কারণে পুরো দলের ওপরে প্রভাব পড়ে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, ইসলাম বিরোধী আলেম বিরোধী আমরা সহ্য করব। এই ফজু পাগলা আবার বলেছে আলেমদের স্ত্রীদেরকে, তোমরা যারা আলেমদের স্ত্রী আসো খবরদার পেটের ভেতরে এই আলেমদের সন্তান নেবা না। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে আলেমদের কমন সেন্স, এরা হলো জাহেল, এরা সন্তান উৎপাদন করে, সন্তানগুলোকে জঙ্গি বানাইয়া দিচ্ছে, প্রতি শুক্রবারে নামাজ পড়ি মিছিল শুরু করে। সুতরাং আলেমদের সন্তান তোমরা পেটের মধ্যে ধারণ করো না। ফজু পাগলাদেরকে বলতে চাই, আলেমদের সন্তান জমিনে আসে, আলেম হয়, আলেমরা আছে দেখে এই পৃথিবী টিকে আছে। রসুল বলেছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার একজন ব্যক্তি যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন কিয়ামত হবে না। সুতরাং আলেম ওলামা আছে দেখেই এখনো কিয়ামত হচ্ছে না, আর তোমরাও বেঁচে আসো, গরম গরম বক্তব্য দিতে পারতিস। যা খুশি তাই বক্তব্য দাও, মুখে লাগাম দিয়ে কথা বলো। যে কথা বললাম, রসুল বললেন 2টা জিনিসের হেফাজত করো। কয়টা জিনিস? 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর তোমাদের জবান, মুখের জিহ্বাকে হেফাজত করো। এই 2টা জিনিসের হেফাজত না করতে পারলে জাহান্নামে যেতে হবে। আর রসুল বলেন এই 2টা জিনিসের হেফাজত করতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে আলোচনা করতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা জিনিস থেকে তোমাদের বিরত থাকতে হবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। অহংকার করা যাবে না। অহংকার খুবই ভয়াবহ জিনিস। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর। সুতরাং কেউ কোনো অহংকার করতে পারবা না। শরীফের হাদিসের মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের 1400
2492 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, অহংকার করে জীবন যাপন করবে, ওই হাসরের ময়দানে এই অহংকারকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো বানায়া হাসরে উত্তোলিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করবেন, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কি বানায়া উঠাবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে পিঁপড়া বানায়া হাসরের ময়দানে উত্তোলিত করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, অহংকারকারী ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তাদেরকে খাইতে দেবেন জাহান্নামের রক্ত এবং পোঁছ। রক্ত এবং পোঁছ হবে তাদের খাদ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে ওই জাহান্নামের ভেতরে একটা জেলের মধ্যে বন্দী করবেন, যেই জেলের নাম হলো বুলাস। এই বুলাস নামক জেলখানার ভেতরে, ওই জাহান্নামের ভেতরে আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে আবদ্ধ করে ফেলবে। আর অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো মোড়ায়া একত্রিত করে পোষা রক্তগুলোকে খেতে দেবে। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলে, এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচার করবে, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে তাদের দিকে তাকাবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি হাসরের ময়দানে কারো উপরে রাগান্বিত হয়ে যায়, এদের অবস্থা ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, এই দুনিয়ার ভেতরে কে কত টাকার মালিক হয়েছেন, কার কত জমি হয়েছে, কে কত কোটিপতি হয়েছেন, কয়টা গাড়ির মালিক হয়েছেন, আল্লাহ কেমন সম্মান দিয়েছে, কেমন চেয়ার আল্লাহ তাআলা দান করেছে, খবরদার খবরদার খবরদার, যে যেইভাবে সম্মানিত হন না কেন, অহংকার করা যাবে। অহংকার হলেন আল্লাহর চাদর। আল্লাহ বলতেছে, চাদর নিয়ে যারা টানাটানি করে, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের উপরে তারা হাত দেয়। খবরদার, তোমরা অহংকার করতে পারবে না। অহংকার করলে তোমাদের অধপতন হতেই হবে, কারণ অহংকার হলো অধপতনের মূল। যখন কোনো ব্যক্তি অহংকার করে, মনে করবেন ওই ব্যক্তিদের ধ্বংস অনিবার্য হয়ে যায়। গত 16 বছর অন্যায় অত্যাচার, স্বৈরাচারের শাসক, জুলুম অত্যাচারের পরে অহংকার ছিল কি ছিল না? 41 সালের আগে নামানোর কোনো সুযোগ নাই। কে নামায়? এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, আমার বাবার দেশ, আমি যা খুশি তাই করব, সেই অহংকারের পতন ঘটিয়েছেন কে?